আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। কেমন আছেন প্রিয় দেশবাসী? আমি মোহাম্মদ মনিরুজ্জামান, আপনাদের দোয়ায় ভালোই আছি আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে আজকে আপনাদের আরেকটা নতুন ঘটনা শোনাই। এটা হলো একজন জন্ডিস লিভারের চিকিৎসক, সে নিজেই একজন কবিরাজ। তো তার সাথে আমার পরিচয় হয়েছে, সে আমার কাছ থেকে চিকিৎসা নিয়েছিল। তো আমি পরবর্তীতে তার পরিচয় জানতে পেরেছি। তো ভিডিওর সৌন্দর্যের জন্য আগেই তার পরিচয়টা তুলে ধরলাম। তো আমি যেখানে চিকিৎসা দেই ওই জায়গা দিয়েই সে প্রত্যেকটা দিন, তার একটা ছেলে আছে ছোট্ট, তো সেই ছেলেটাকে মাদ্রাসায় নিয়ে যায়। তো আমি যখন প্রথমে এটা শুরু করি আমার কোনো সাইনবোর্ড ছিল না, পরিচিত ছিল না। তো বেশিরভাগ মানুষই ভাবতো যে আমি হয়তো মাদ্রাসায় টাকা উঠাই। তো কিছুদিন পর যখন লেবু পরে দেই, লেবু রাখলাম সাথে, সকালে দোকান খোলা থাকে না। তো কিছু কিছু মানুষ ভাবতো যে আমি লেবু বিক্রি করি। উনিও ওই রকম তাদের মধ্যেই একজন, আমাকে লেবু বিক্রেতাই মনে করত। তো আমার কাছ থেকে একজন মহিলা, বয়স্ক বৃদ্ধা নারী, ওনার স্বামীর জন্য চিকিৎসা নিয়েছিল। তো ওনার স্বামী সুস্থ হয়েছে এই বিষয়ে আমাকে বলতেছিল যে হ্যাঁ, এখন আপনার খালুজান খাওয়া দাওয়া করতে পারে, সে কাজেও গেছে। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো। তখন এই লোকটা ওনার ছেলেটাকে দিয়ে পাশ দিয়ে যাচ্ছিল। তো উনি হঠাৎ ওনার কানে সম্ভবত এই কথাটা গেছে। তো উনি আমার দিকে এগিয়ে এসে বলতেছে, আচ্ছা ভাই, আপনি এখানে কি করেন? আমি বললাম, আসলে আমি এখানে কিছু মানুষের খেদমত করি, লিভার জন্ডিসের চিকিৎসা দিয়ে থাকি, পাশাপাশি বিভিন্ন ঝাড়ফুঁক রুকিয়া করে থাকি। তো আমার দিকে উনি তাকিয়ে থেকে বলতেছে, আসলে আমার অবস্থা তো খুবই খারাপ, আমি একটা ফ্যাক্টরিতে চাকরি করি। তো আজকে 17-18 দিন যাবত খুবই অসুস্থ, খাওয়া দাওয়া করতে পারি না, অনেক ডাক্তার দেখাইছি, মাথা ধুইছি, হাত ধুইলাম, ঝাড়ফুঁক নিলাম, কোনো কাজ হচ্ছে না। আমি খাওয়া দাওয়া একদম করতেই পারতেছি না, রাত্রে ঘুমও ভালো হচ্ছে না, অসুস্থ হয়ে পড়েছি। তো আমি বাসা থেকে অফিসে না যাওয়ার কারণে কয়েকদিন আমাকে তারা অফিস থেকে খবর পাঠিয়েছে, অসুস্থতার কারণে যাইতে পারি নাই। তো তখন তারা আমাকে অফিস থেকে নোটিশ দিয়েছে যে আমার চাকরি নেই। তা আমি পারিবারিক ভাবেও খুব ভেঙে পড়েছি, শারীরিক অবস্থা তো দেখতেছিনি ভাই। তা আমি বললাম যে হ্যাঁ, আপনাকে তো দেখি, কিন্তু আসলে আমি তো অত বড় কিছু হয়ে সারি না এখনো যে দেখলেই বুঝবো যে তার এই সমস্যা। তা আপনি আসছেন, এখন যদি আপনার দিলে টানে, এখানে তেমন কিছুই নাই, আল্লাহ তাআলার উপরে ভরসা করে আমি কিছু আমল জানি, সেটা আমি প্রয়োগ করি, আল্লাহ তাআলার কাছে দোয়া করি। আল্লাহ তাআলা যদি ফজল আর করম হয় তাহলে আল্লাহ তাআলা অনেক মানুষকে সুস্থ করে দিয়েছে, এতটুকু বলতে পারি আর। তো উনি ওখানে বসে পড়লো এবং বলল যে আমাকে কি করবেন করেন। তখনও আমি ওনাকে 5টা লেবু পরে দেই, সঠিক নিয়মের কথা বলে দেই, এভাবে এভাবে খেতে হবে। আর আপনি তো এইখান দিয়ে যাতায়াত করেন, আপনার ছেলে যায়, আমি খোঁজ খবর নিব ইনশাল্লাহ। তো উনি 4 দিন যাবত আর আসে না, মাদ্রাসায় না আসার কারণে ওনাকে আমি দেখি না। তো একটু চিন্তিত হলাম যে হয়তোবা দেশে চলে যেতে পারে, যেহেতু স্থানীয় লোক না, কোথায় বাড়ি জানিও না আমি, বা অন্য ধরনের যদি কোনো বেশি অসুস্থ হয়ে যায় অন্য কোথাও যেতে পারে, হসপিটালেও যেতে পারে, এরকম একটা চিন্তা মাঝে মাঝে আসে একটা রুগীকে যখন না দেখি। তো 4 দিন পর উনি ওনার বাচ্চাকে নিয়ে যখন আসতেছে তখন ওনার দিকে তাকায় আমার মনে হলো যে আলহামদুলিল্লাহ ওনার একটু পরিবর্তন। তখন ওনাকে সালাম দিয়ে ডাকলাম, বলতেছে যে আমি আসতেছি, ছেলেকে রেখে আসতেছি। তো আসলো, আসার পর আমার দিকে হেসে দিয়ে বলতেছে, ভাই, আমি 2 দিন পর থেকেই আল্লাহর রহমত খেতে পারতেছি, আমার সেই বমি ভাবটা নাই, মাথা ব্যথাও নাই, ঘুম
দিনের দিন থেকেই খুব ভালো ঘুম হচ্ছে। তো আশা করা যায় আমি সুস্থ হব ইনশাল্লাহ। তো ভালো, উনি চলে গেল। তার প্রায় 2 মাস পর উনি হঠাৎ একদিন এসে বলতেছে যে ভাই আমাকে আবারও লেবু পড়া লাগবে। আমি বললাম কেন, আপনি 2 মাস আগে নিলেন? বলতেছে আমার বিবির জন্য। আপনার বিবির কি সমস্যা? বলে তার জন্ডিস। আমি বললাম আপনি কিভাবে বুঝলেন জন্ডিস? আমি চিকিৎসা করে আমি বুঝি না। তো বলতেছে ভাই কি আর বলবো, তো আমি নিজেই জন্ডিসের চিকিৎসক। আমি চিটাগং দীর্ঘ 5 বছরে 5,000 লোকের উপরে চিকিৎসা করেছি। আমার ফ্যামিলির উপরে আমি চেষ্টা করলে হয় না। তা আমি হেসে দিয়ে বললাম ভাই এটা কেমন কথা? তো উনি বলল ভাই এটা আসলে বিষয়টাও না। আমি বললাম যে আমরা তো কোরআনের আয়াত দিয়ে চিকিৎসা করি। আলহামদুলিল্লাহ আমার নিজেরটাও কোনো সমস্যা হলে আল্লাহর উপরে ভরসা করে ঝাড়ফুঁক নেই, পানি পড়া খাই, কাজ হয়। তো উনি বলতেছে ভাই আমারও কোরআনের আয়াত। তখন আমি বললাম যে আসলে আপনাকে দেখে তো মনে হয় আপনি নামাজ কালামই জানেন না, কোরআনের আয়াত। বলতেছে এটা আমার দাদাই চিকিৎসা করতো, আমাকে শিখিয়ে দিয়েছিল, আমি করি। তো ঠিক আছে। তো উনি ওনার বিবির জন্য নিয়ে গেল। 5 দিন পর ওনাকে আমি ডেকে জিজ্ঞাসা করলাম যে আলহামদুলিল্লাহ ওনার বিবিও অনেক ভালো আছে। তো এরপর থেকে আমার সাথে ওনার অনেক আন্তরিকতা, সালাম কালাম দেয়। তো একদিন আমি বললাম যে আসলে মানুষ মাথা ধোয়ানো বা হাত ধোয়ানো এগুলোই পছন্দ করে বেশি। তো আমার এটা শেখার দরকার ছিল। তখন উনি আমাকে এটা শিখিয়ে দিল যে আসলেও একটা ওনার কিছু টেকনিক আছে। তো আমি এতটুক বলতে পারি যে আসলে এটা একটা কোরআনের আয়াত, ছোট হোক তবে একটা কোরআনের